হ্যাঁ রনি, শোনো, আমি নিখিল বাবুকে নিয়ে বেরিয়ে যাচ্ছি এক্ষুনি। কোনো মতে বিকেলের আগে ফিরবো না, কিন্তু তার আগে তুমি কিন্তু কোনোভাবেই শ্যামাকে বাড়ি ফিরতে দেবে না। যেভাবেই হোক আটকে রাখবে ওকে। তুমি এক কাজ করবে, তুমি বরং শ্যামাকে বলবে তোমরা একটা শ্যুট করতে চাও, হ্যাঁ বাইরে, মানে প্যান্ডেলের বাইরে শ্যুট করতে চাও, যেখানে গাছপালা আছে। দেখো তো গ্রামের মেয়ে, ওকে এটা বোঝাবে প্রকৃতিতে শ্যুট করলে দেখতে ভালো লাগবে। আর কিছু বাইক নেবে আর গান করাবে, হ্যাঁ ওকে দিয়ে গান করাবে, তাহলে অনেকটা টাইম সেভ হবে আমাদের। এইভাবে কিন্তু আমাদেরকে যেভাবে হোক আটকে রাখতেই হবে। আর নির্জন জায়গায় নিয়ে যাওয়ার পরেই ওকে তুলে নেবে আজই রনি। রনি আর এক মুহূর্ত দেরি করা যাবে না। দেখো আমরা তো রোজ রোজ শ্যামা নিখিলকে কথা বলা থেকে আটকাতে পারবো না। আর ওই শ্যামা ছুটফট করছো না ছোট কর্তার সঙ্গে কথা বলার জন্য। ওকে যদি আটকাতে হয় তাহলে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। প্লিজ প্লিজ আম্রপালি, এবার আমার কথাটা শোনো। আমি শ্যামাকে আটকাতে পারিনি। মানে ইন্টারভিউয়ের নাম করে যতটা পেরেছি আটকেছি, কিন্তু তুমি তো নিখিলকে ফোন করে ডেকে নিয়েছিলে না? খুব টেনশন করছিল, বলছিল বাড়িতে কিছু হয়েছে নাকি। কেন, শ্যামা কি তোমাকে কিছু বলেছে নাকি? অফকোর্স নট, আমাকে কেন বলবে, ইটস পার্সোনাল। তাড়াহুড়ো করে ইন্টারভিউ দিয়ে জাস্ট বেরিয়ে গেল, বললো বাড়িতে নাকি এখনই যেতেই হবে। আর আমার তো মনে হয় বাড়িতে এতক্ষণে পৌঁছেও গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এই দিকটা সামনে নিচ্ছি। তোমাকে যেটা বললাম তুমি সেটা করো। শোনো রনি, যেভাবেই হোক শ্যামাকে কিন্তু আজ আমাদের সরিয়ে ফেলতেই হবে। আমি আর কিচ্ছু শুনতে চাই না। আর একটা কথা, শ্যামাকে সরিয়ে ফেলার পর সঙ্গে সঙ্গে আমাকে ইনফর্ম করবে, কারণ আমাকে শ্যামা সেজে মণ্ডপে যেতে হবে। দেখো আমি যদি শ্যামা সেজে মণ্ডপে যাই তাহলে কিছুক্ষণের জন্য হলেও কেউ বুঝতে পারবে না শ্যামা নিরুদ্দেশ হয়ে গেছে, কেউ সন্দেহ করবে না। আর এটা কেউ ভাবতেও পারবে না যে প্রতিমা আবাহনের দিনই শ্যামার বিসর্জন হয়ে গেছে। কি বললাম সেটা কি তুমি বুঝতে পারলে রনি? পেরেছি, অবভিয়াসলি বুঝতে পেরেছি। রনি, কাজটা কিন্তু তোমাকে ঠিকঠাক করতেই হবে, কারণ আমার হাতে একদম সময় নেই। পারবো পারবো সোনা, অফকোর্স পারবো। তুমি আমাকে যা বলবে আমি সব করবো। আর কতবার বলবো বলো তোমাকে? তুমি আমাকে যা খুশি করিয়ে নাও, যা চাও সব করিয়ে নাও, শুধু আমাকে কোনোদিনও ছেড়ে দিও না প্লিজ। আমাকে কোনোদিনও ভুলে যেও না, বড্ড বড্ড ভালোবাসি তোমাকে। আম্রপালি, তুমি ছেড়ে দিলে আমি বরবাদ হয়ে যাবো, আই সোয়ার। রনি, আমিও না তোমাকে একটু অন্য চোখে দেখতে শুরু করেছি, কিন্তু তার জন্য তোমাকে যে একটু ওয়েট করতে হবে। পারবে না? পারবো, অফকোর্স পারবো। কি বলছো তুমি? এই যে তুমি বললে না ওয়েট করতে আমাকে, এবার দেখো আমি তোমার জন্য। দেন ডু ইট ফর মি রনি, প্লিজ। এখন যে তুমি কি নাটক করতে এসেছো সেটা কি আর আমি জানি না? আমি তোমায় গ্যারান্টি দিচ্ছি, চলে যাওয়ার আগে কোনোভাবে তুমি নিখিল বাবুর সঙ্গে কথা বলতে পারবে না শ্যামা। আমি কথা বলতে দেব না। আর টাইম ওয়েস্ট করা যাবে না, এক্ষুনি যেতে হবে, কিছু একটা করতেই হবে। অ্যাকচুয়ালি ফিউচারে আমি কোনো লিগ্যাল প্রবলেমে পড়তে চাইছি না। এটাও তো হতে পারে যে মামের বাবা মা পরে বলবেন যে আমি ওনাকে ঝুলিয়ে রেখেছি আর এদিকে শ্যামার সাথে সংসার করছি। মানে যেচে এই প্রবলেমের মধ্যে আমি পড়তে চাইছি না। ঠিকই। দেখি পুজোর মধ্যে যেদিনই সময় পাবো বাবা, আমি মামের সাথে কথা বলবো। আর এমনিতেও তো এখন ওনার সাথে বেরোচ্ছি, দেখি কথা বলা যায় কিনা। বাবা, তোমাদের তো 12টা থেকে ক্লাবে মিটিং ছিল, তোমরা যাবে না নাকি? আরে হ্যাঁ, এই তো বেরোচ্ছিলাম। এই অলোক, চলো চলো। এই অরুণ, চলে। হ্যাঁ বাবা। আরে যা, তাড়াতাড়ি যা। চলো অরুণ। বাবা,
ছোট বৌমা, তুমি এবার হাঁপাতে হাঁপাতে এলে কেন? আরে বাবা, বাড়িতে এমন কিছু হয়নি। আসলে মাম একটু নিখিলকে নিয়ে বাজারে যাবে ভাবছি। পুজোতে তো সবাই ব্যস্ত থাকবে, আর মামের ওপরে রান্নার দায়িত্ব পড়েছে, তাই আগে থেকেও সব বাজার করে রাখতে চাইছি। দেখো, প্রত্যেক বছর তো দেশি রান্নাই খাই, এবছরে মাম ওই কিছু বিদেশি পদ যোগ করবে ভেবেছে, তাই ওর কিছু কেনাকাটা আছে এই আর কি। না গো, আমি জানি ও কেন হাঁপাতে হাঁপাতে এসেছে। আসলে হয়েছেটা কি, আমাদের মা নিখিল বাবুকে ফোন করে বলেছে না যে আর্জেন্ট এক্ষুনি চলে আসতে হবে, এসব কথা বলতে শুনেছে। তো নিখিল ফোন করছিল, শুনে নিয়েছে, শুনেই ঘাবড়ে গেছে। আমি তো চিনি আমার মেয়েকে, ভেবেছে বাড়িতে বিপদ টিপদ হলো কিনা, তাই। হ্যাঁ মা, আসলে এটা ভেবেই অস্থির লাগছিল যে আবার হয়তো কিছু হলো। না, কিচ্ছু হয়নি। শ্যামা, শ্যামা, তোমাকে তো বারণ করেছিলাম আসতে, তাও বাড়িতে অশান্তি হচ্ছে ভেবে তুমি এখানে চলে এলে। তারপরেও ওই ঘটনাটা ভেবে আমার রেগে যাওয়াটা কি তোমার ইলজিক্যাল মনে হয়? ছোট কর্তা, তুমি এভাবে কেন বলছো? শ্যামা প্লিজ, এইসব নিয়ে আমি আলোচনা করতে চাই না। আজ মহাষষ্ঠী, ক্লাবের পুজোর অনেক দায়িত্ব আছে তোমার উপর, তাই প্লিজ তুমি ওখানে যাও। আর এমনিতেও এখন আমি মামের সাথে বেরোবো, অনেক কিছু কেনার আছে আমার। নিখিল বাবু, আমি রেডি, চলুন এবার বেরোই, না তো লেট হয়ে যাবে। চলো। ছোট কর্তা, 1 মিনিট। মাম, তোমার কাছে 10 মিনিট সময় হবে? আসলে ছোট কর্তার সঙ্গে আমার একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। আমি অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই আর বলা হয়ে উঠছে না। আমি জানি শ্যামা, তুমি এই 10 মিনিটে কি ভাইটাল আলোচনা করবে, তুমি ভুল বোঝাবুঝি মেটাবে। কিন্তু আজকে আমি এই ভুল বোঝাবুঝি কিছুতেই মেটাতে দেব না। আসলে কি বলতো শ্যামা, এখন যদি না বেরোয় না তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তাছাড়া মুন্নি এখন ঘুমোচ্ছে, ও ঘুমোতে ঘুমোতে আমাদের তো ফিরেও আসতে হবে। কি বলতো শ্যামা, যে কদিন আমি এই বাড়িতে আছি সে কদিন মুন্নির দায়িত্ব আমি আর কারোর ওপর দিতে চাইছি না। তুমি এক কাজ করো না, আমরা ফিরে আসার পর না হয় তুমি তোমার ছোট কর্তার সঙ্গে কথা বলে নিও। শ্যামা, শ্যামা তুমি কেন বুঝতে পারছো না? শ্যামা, আমি তোমাকে অনেকক্ষণ ধরে বলছি যে আমি তোমার সাথে কথা বলতে পারবো না, আমি এখন ব্যস্ত আছি, তারপরেও কেন আমাকে ফোর্স করছো? নিখিল, কি হচ্ছে কি এসব? 10 মিনিট তো কথা বলবে বলছে, এটুকু সময় দিতে পারছিস না ওকে? এত তাড়া তোর? উফ, বলছে না জরুরি কথা আছে, জরুরি গুরুত্বপূর্ণ আলোচনা, কেন এরকম করছিস বলতো? দেখতে পাচ্ছিস না কেমন ছটফট করছে কথাটা বলবার জন্য? তোর না সবটাতেই বাড়াবাড়ি। আচ্ছা শ্যামা, তুই কি ওই পুজো মণ্ডপের যে গন্ডগোল ওগুলো নিয়ে আলোচনা করতে চাইছিস? না মেশামশাই, অন্য ব্যাপারে আলোচনা করার ছিল, সেটা খুবই জরুরি, তাই তো ছোট কর্তাকে বলছি। দেখো শ্যামা, আমি তোমাকে মণ্ডপ থেকে বলছি যে আমি তোমার সাথে এখন কথা বলতে পারবো না, তাই প্লিজ প্লিজ আমাকে এখন ডিস্টার্ব করো না। আর তোমার যদি সত্যি কিছু আর্জেন্ট বলার থাকে তাহলে আমাকে ফিরতে দাও, তারপর আমি ভাববো। এখন আমাকে বাজারে যেতে হবে। মাম, মাম চলুন, আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে। ক্লাবের ছেলেরা ফোন করা শুরু করবে। আপনাকে অনেক করে বললাম যে আপনি মেসোমশাইয়ের সাথে চলে যান, কিন্তু আপনি হোয়াটএভার, চলুন। নিখিল একবার যেটা ঠিক করবে না সেটাই করবে। আরে 10টা মিনিটের তো ব্যাপার, একটু কথা শুনে গেলে কি এমন হতো? ছোট বৌমা, তুমি আর মন খারাপ করো। হ্যাঁ রে শ্যামা, তোর বাবা ঠিকই বলছে। শোন না, কি এত ভাবছিস বলতো? নিখিল তো একটু বাদেই বাড়ি ফিরবে, বাড়ি ফিরেই প্যান্ডেলে দৌড়বে। তুই প্যান্ডেলে গিয়ে বলে, না না প্যান্ডেলে অত ভিড় খামো কখনই বা বলবি কেন? যখন বাড়ি ফিরবে নিখিল তখন শান্তি মতো কথা বলে নিস। আবার ভাবছে দেখো, এখন যে কথাটা বলবি ভাবছিলি সেটা আর একটু পরে বলবি, তাতে কি এমন ক্ষতি হবে? তো ভাবিস না। চলো হলো, আমরা একটু প্যান্ডেল থেকে ঘুরে আসি। হ্যাঁ জামাই, চলো চলো। শ্যামা, সেই সকাল থেকে দেখছি তুমি কেমন চটপট করছো। আমাকে বারবার জিজ্ঞাসা করছিলে যে নিখিল রাগ করে আছে নাকি,
তোমাদের মধ্যে কি কোনো সমস্যা হয়েছে? তুমি আমাকে আর মাকে বলতে পারো। না না বড়দিদি, সেরকম কিছু না। কি বলতো, কাল রাতে কি হলো? কাল রাতে কি চুপ করে গেলি কেন বল? কি হয়েছে কাল রাত্রে? মা, আসলে কাল রাতে আমি ছোট কর্তাকে বলেছিলাম আমি আমি আমাদের ঘরে যাব আর একটা আনন্দের খবরও জানাবো। তো খুব ভালো কথা, আনন্দের কথা বলবি, কিন্তু আমার প্রশ্নটা হলো অনুমতি নেবার কি আছে ছোট কর্তার কাছে? ওটা তো তোরও ঘর নাকি? এটা তোরই ঘর, তা গেলি না কেন? না মা, কি যেন একটা হলো। আমি জানি মা, তোমাকে বলে তুমিও বিশ্বাস করবে না আমার কথা, আমি জানি। কি হয়েছে শ্যামা? মা কি বিশ্বাস করবে না, তুমি বলো না। এই আমার দিকে দেখ তো, বাজে বকিস না। আমি তোকে বিশ্বাস করবো না এও হতে পারে কখনো? তুই বল না কি হয়েছে, চুপ করে থাকিস না, বল কি হয়েছে কাল রাত্রে? আসলে কাল আমাদের ঘরে যাওয়ার আগে আমি একবার আমার গেস্ট রুমে গিয়েছিলাম। তারপর আমার কৃষ্ণকে প্রণাম করে ওষুধ খেয়ে সবে বেরোতে যাব, আর ঠিক তখনই মাথাটা ঘুরে গেল। ভীষণ ঝিমঝিম করছিল মাথার মধ্যে, মানে আমি তো চোখই খুলে রাখতে পারছিলাম না, জানো মা। তারপর আস্তে আস্তে বিছানায় বসলাম যখন, তখন আস্তে আস্তে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও টের পাইনি। আর কাল রাতে হয়তো সারা রাত ছোট কর্তা আমার জন্য অপেক্ষা করেছে, হয়তো আমাকে ডাকতেও এসেছিল, কিন্তু ওভাবে ঘুমাতে দেখে হয়তো রাগ করে চলে গেছে। মা, ও সকাল থেকে আমার উপর ভীষণ রেগে আছে। আমি ইচ্ছা করে করিনি, বিশ্বাস করো। আমি তোর বুঝে শুনে ঘুমিয়ে পড়িনি। আমি অনেকবার এই কথাটা বোঝানোর চেষ্টাও করেছি ছোট কর্তাকে, কিন্তু ও কিছুতেই আমার কথা শুনছে না। বুঝতে চাইছে না তো? বুঝবে, বুঝতে বাধ্য হবে, আমি বোঝাবো তো। আশ্চর্য তো, এ কি কোনো অস্বাভাবিক ঘটনা? এত স্বাভাবিক ঘটনা। তুই ক্লান্ত হয়ে গিয়েছিলি, বুঝতে পারছিস না কি পরিশ্রমটা যাচ্ছে বল? সারাদিন পুজোর প্যান্ডেলে ব্যস্ততা, এত কাজ, এত লোককে সামলানো, আবার একশো কী সব প্রতিযোগিতা, তার দায়িত্ব। হতেই পারে শরীরটা খুব ক্লান্ত হয়ে গিয়েছিল, ঘুমিয়ে পড়েছিস। আর তাছাড়া কদিন তো শরীরটা খারাপই ছিল তোর, না? সবে সুস্থ হয়েছিস। নিখিল বুঝছে না, আবার কি আসুক আমি ওকে বোঝাবো, বুঝবে না মানে? হ্যাঁ, বড্ড বাড়াবাড়ি, এত জেদ কিসের ওর? আমার তুমি বুঝতে পারছো না, আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু ছোট কর্তা তো আমার সঙ্গে কথাই বলতে চাইছে না। মা জানো, কাল যে ওষুধটা আমি খেয়েছিলাম সেটা কিন্তু আমি প্রত্যেকদিন খাই, কিন্তু কোনোদিন এরকম হয় না। কাল যে হঠাৎ করে কি হলো কিছুই বুঝতে পারলাম না। মাথা ঘোরাচ্ছিল, গা গোলাচ্ছিল, আর সকালবেলা ওঠার পরেও না কেমন ঝিমঝিম লাগছিল, মনে হলো আমি যেন কোনো একটা ওষুধের ঘোরা ছিলাম। ঠিক ঘুমের ওষুধ খেলে যেমন হয় ঠিক সেরকম। শ্যামা, আমার কি মনে হয় জানো তো, তোমার শরীরটা টায়ার্ড আছে, আর এই কয়দিন মনে হয় ঠিক মতো ঘুমও হয়নি। শরৎকালে এমনি এই ঠান্ডা লাগছে, এই গরম লাগছে, সেই জন্য শরীরটা এরকম লাগছে। এখানে ঘুমের ওষুধ কোথা থেকে আসবে? শোন শোন শোন, আমার কথা শোন, বড় বৌমা ঠিকই বলেছে। ঘুমের ওষুধ কোথা থেকে আসবে বলতো? আমার শুধু ভয় করছে তোর আবার এরকম মাথা ঘুরছে, শরীরটা না দুর্বল হয়ে যায়। যা পরিশ্রম করছিস ওসব একদম ভাববি না। নিখিলের ব্যাপার তো, নিখিল রাগ করেছে, তোর মন খারাপ হচ্ছে, তাই তো? ও আমি বকুনি দেবো, সব ঠিক হয়ে যাবে। নিখিলের রাগ করা আমি বের করছি। তুমি জানো না বৌদি, তুমি কি কালকে রাতে এই গ্লাস থেকে জল খেয়েছিলে? হ্যাঁ, কেন কি হয়েছে? ও মা, দেখে খাবে না? দেখো এই গ্লাসে কত নোংরা। কই দেখি। এ মা, এ এত নোংরা! হ্যাঁ রে শ্যামা, এত নোংরা গ্লাসে কেউ জল খায় এখন? চারিদিকে এত অসুখ হচ্ছে। আর বিজলি রানী, তুমি সারাদিন কি করো? গ্লাসগুলো একটু ধুয়ে রাখতে পারো, সারাদিন করো কি? হ্যাঁ, দেখি গ্লাসটা একবার দেখি। কিসের গুঁড়ো এগুলো? আচ্ছা বিজলি, এগুলো কি গ্লাসেই ছিল? শ্যামা, তুমি আবার এইসব নিয়ে সন্দেহ করো না। এগুলো আজ যাই হোক ঘুমের ওষুধ নিশ্চয়ই নয়। কি ভাবছিস? ঠিকই বলেছে বড় বৌমা, ঘুমের ওষুধ টষুধ নয়। হ্যাঁ তাই হবে, দাও আমাকে দাও, আমি ভালো করে ধুয়ে রেখে দিই, দাও। হ্যাঁ,
ও বড় আমি ধুয়ে দিচ্ছি। এখন তোমার যাওয়া হচ্ছে বড় বৌদি। ময়লা পড়লে তো এরকম হয় না। ক্লাসে কি সত্যি ময়লা পড়েছিল নাকি অন্য কিছু? বিজলি, একটু দরকার আছে, আয় না বিজলি। ওমা, সারা শব্দ নেই কেন? বিজলি, নির্ঘাত সিনেমা থেকে স্বপ্ন দেখছে এখন হিরোইন হবে রে, কোথায় বসে আছে? এই বিজলি, বিজলি, কি জ্বালায় পড়েছি, গলা গেল আমার, আওয়াজ বেরোবে না আর। মাজনুরি, মাজনুরি, তুমি বিজলিকে ডাকছো? না না, তোমার ডাক বিজলির কান পর্যন্ত পৌঁছবে না গো। আমি তো দেখলাম ও নতুন বধূমণি ঘরের দিকে যাচ্ছি। চেঁচি চেঁচি দমাটকে মরে গেলে তারপরে বলতে কথা না, এতক্ষণ পরে যাও নতুন বধূমণি ঘরে যাও, গিয়ে বলো বিজলিকে ডাকছি আর শামা কোটে কান্ন তো দরকার আছে। যাও ঠিক আছে মাজনুরি। হ্যাঁ, এই যে কটকটি বলে কোথায় থাকিস বলতে গেলে মাজনুরি গলা ফাটিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে তোকে চিৎকার করে ডাকছে, তোর কানে ঢোকে না? কাজের সময় মন কোন দিকে থাকে বলতে গেলে? অমনি না, হ্যাঁ? অমনি আমায় না দেখতে পেয়ে মায়ের কানে আমার নামে বিষ ঢালছো? এই বুড়ো, তোকে বলেছি আমার নামে একদম কথা বলবে না, না জেনে শুনে। ও মা, আমি এটা কাটে গেছিলাম ছোট বৌদির ঘরে। হ্যাঁ, ছোট বৌদি কিন্তু ঘর টাকার মঙ্গল গ্রহে আমার গলা পৌঁছেছিল না, এই গলাও পৌঁছয় না নাকি? আর তুমি এখানে হাঁ করে মাথা নাচ্ছ কি? যাও না, তোমাকে একটা কাজ দিয়েছি। ঠিক আছে মাজনুরি, আমি এক্ষুনি যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? ছোট বৌদির ঘরে? হ্যাঁ। ও মা, ছোট বৌদির ঘরে এখন গিয়ে ডাকলে ছোট বৌদি আসতে পারবে না। কেন আসতে পারবে না কেন শুনি? আমি তো ছোট বৌদির ঘরে গিয়েছিলাম মা, গিয়ে দেখলাম খুব বমি করছে। আমি বাথরুমের দরজা ধাক্কালাম, জিজ্ঞাসা করলাম তোমার জল টল লাগবে, আমি আসবো। আমাকে বললো কিচ্ছু লাগবে না, তুমি যাও, চিন্তা করো না। বলো মা, চিন্তা হয় না? মানুষটা তো এমন, কিছু হলে মুখ ফুটে বলে। আরে এই তোর দোষ বিজলি, নিজের অসুবিধের কথা মুখ ফুটে কাউকে বলবে না, সব সময় লুকিয়ে রাখবে। আর এই জন্যই তোকে আমি পাঠাচ্ছিলাম জানিস তো, যে দেখ গে কিছু খেয়েছে টেয়েছে কিনা। সকাল থেকে তো খালি প্যান্ডেলের কাজ করছে আর পরিশ্রম করছে, আর তোরও তো কোনো দায় দায়িত্ব নেই না, একবার খোঁজ নিতে পারিস না? কিছু না খেয়ে আছে, বোধহয় পিত্তি পড়েছে রে। হ্যাঁ, আমি তো ওটাই জিজ্ঞাসা করতে গিয়েছিলাম কিছু খেয়েছো কি না। আমাকে বললো ওই প্যান্ডেলে দই আর খই খেয়েছে। আমিও বুঝি না বাপু, যখন বাইরের খাবার সহ্য হয় না কেন খেতে যায়? সকালে তো সকলের জন্য জল খাবার করেছিলাম কিনা, খেয়ে গেলেই হতো। মোটে আমার কথা শোনে, যেই জানতে পারলো ছোটদাদাবাবু বেরিয়ে গেছে অমনি ছুটে মণ্ডপে চলে গেল। মা, ছোট বৌদি জানো তো আজকাল বড্ড ছটপট করে, সারাক্ষণ যেন কি একটা ভাবনার মধ্যে থাকে, কি যে ভাবছে কি যে করছে। এই তো সেদিন মাথা ঘুরে পড়ে গেল, আবার আজকে বমি করছে। আমার না কেমন ঠেকছে, আমার মন বলছে আমার ছোট বৌদি না ঠিক নেই মা, একবার না ডাক্তার দেখাতে হবে। মা হ্যাঁ বল। এদিকে এদিকে হ্যাঁ, বলি কি, এই যে বমি টমি করছে না, বমি করছে তো। এটা বোধ হয় অন্য কোনো কারণ, জানো তো? অন্য কারণ? অন্য কারণ? কি কারণ? কি কারণ? মাজনুরি, আমি বলছি কি বিজলি মনে হয় ঠিকই বলছে গো। কিছুই তো বলেনি, ঠিক বলবে কি বল? না না, আমাদের নতুন বধূমণি পোয়াতি নয় তো? হ্যাঁ, ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিচ্ছেন না, দয়া করে পুনরায় চেষ্টা করুন। হ্যাঁ, আমি কাল রাতে ঘুমিয়ে পড়েছিলাম, তোমার কাছে যেতে পারিনি। আমি অনেক বড় ভুল করেছিলাম, কিন্তু আমি ইচ্ছাকৃত তো এই ভুলটা করিনি বল। আর তুমি কি করছো? ইচ্ছে করে আমার সাথে কথা বলছেন, এমনকি আমার ফোনটা পর্যন্ত ধরছো। ঠিক করছো না তুমি ছোট কর্তা, একদম ঠিক করছো না।
সবসময় এত রাগ করলে চলে বলো তো? আর তুমি তোমার শ্যামাকে চেনো না? তোমার শ্যামা কখনো কথার খেলাপ করে? তারপর তোমাকে সারা রাত জাগিয়ে অপেক্ষা করে তারপর আমি আর আসবো না? হ্যাঁ, আমি মানছি, আমি যাইনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তুমি একবার আমার কাছে জানতে চাইবে না যে আমি কেন ঘুমিয়ে পড়েছিলাম? তার পেছনে তো অন্য কোনো কারণ থাকতে পারে। তোমার জায়গায় আমি থাকলে কিন্তু জানতে চাইতাম। হ্যাঁ, জোর করে জানতে চাইতাম যে তুমি কেন আসোনি, কেন ঘুমিয়ে পড়েছিলে। আর সেখানে তুমি আমার সাথে কথা পর্যন্ত বলছো না, এমনকি ফোনটাও ধরছো না।